নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পুজো মেকআপ লুক। পুজো চলেই এসেছে, তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করা যাক। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা মেকআপ লুক। কম বেশি সাজতে আমরা সবাই পছন্দ করি, আর প্রোডাক্টগুলো যদি একটু রিজনেবল প্রাইসের মধ্যে হয় আর রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ প্রোডাক্ট দিয়ে যদি আমরা একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারি তাহলে তো সোনাই সোহাগা। আজকের মেকআপ লুকটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই কিন্তু শেয়ার করেছি। তোমরা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কি করেছি। আর তোমরা যারা চাইছো একটু কম দামের মধ্যে, একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ভালো প্রোডাক্ট নিতে, তারা কিন্তু অনায়াসে এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারো। আর এটা দিয়ে মেকআপ করলে কিন্তু আমি বলছি সুন্দর একটা ফিনিশিং কিন্তু আসবে। সবার প্রথম তোমাদের কিন্তু করতে হবে নিজের স্কিনটাকে কিন্তু ভালো করে প্রেপ করে নিতে হবে। অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে মেকআপ ভালো হবে, এটা সবাই জানে, কিন্তু কম দামি প্রোডাক্ট দিয়েও কিন্তু অনেক ভালো মেকআপ ফিনিশিং আনা যেতে পারে, যেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। হ্যাঁ, তোমাদের কাছে কিন্তু আরেকটা কথা আমি শেয়ার করতে চাই। একটা ভালো মেকআপের জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম কি দরকার? সর্বপ্রথম দরকার একটা ভালো স্কিনের। ভালো স্কিন পেতে গেলে কিন্তু আমাদের স্কিনটাকে একটু পরিচর্যা করে নিতে হবে মেকআপের আগে। যদি তোমরা সিটিএম ভালো করে নাও তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো মেকআপ লুক কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তাই মেকআপের আগে কিন্তু সিটিএম করাটা অলওয়েজ কিন্তু ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, সিটিএম তোমরা যারা জানো না সিটিএম কি, তাদের উদ্দেশ্যে বলছি, সিটিএম হলো ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। কিচ্ছু করতে হবে না, স্ক্রাবিং করে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং যদি তোমরা করে নাও তাহলেই কিন্তু তোমাদের স্কিনটা রেডি হয়ে যাবে মেকআপের জন্য। এরপর হ্যাঁ, যে প্রোডাক্টে তোমাদের ইচ্ছা সেই প্রোডাক্টে তোমরা মেকআপ করো, দেখতে পাবে ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আসবে। এ তো হয়ে গেল ফেসেস সিটিএম এর কথা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে মেকআপ করার কিছু নিয়ম। সেটা হলো যত কম মেকআপ করবে অত দেখবে তোমার মেকআপের ফিনিশিং কিন্তু ভালো আসবে। যত বেশি লেয়ার চড়াবে অত কিন্তু কেকি হয়ে যাবে। এখানে দেখতেই পারছো আমার গালে একটা পিম্পলস হয়েছিল, সেই পিম্পলসের দাগটাও কিন্তু ভালো করে ঢাকিনি। অতএব আমি কিন্তু খুবই লাইট ওয়েট মেকআপ করেছি। আর মেকআপ করার পদ্ধতিটা কিন্তু আমি শেয়ার করেছি, সেটা দেখে নেবে। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, মেকআপের ট্রিক্স আছে, যেগুলো করলেই কিন্তু একটা ফ্ললেস মেকআপ কিন্তু পাওয়া যেতে পারে। এখন তো মানুষ তৃতীয়া চতুর্থ পঞ্চমীর থেকেই ঠাকুর দেখা শুরু করে, কারণ পুজোর দিনগুলোতে এত বেশি মণ্ডপে ভিড় হয় যে আগের থেকে শুরু না করলে ঠাকুর দেখার হয়ে ওঠে না। তাই ঠাকুর দেখার শুরুটা যদি এরকম একটা লাইট ওয়েট কটন শাড়ির থেকে হয়, হালকা মেকআপ দিয়ে, মন্দ হয় না। তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি মেকআপের কী রুলস আমি শেয়ার করে নিয়েছি, যে স্কিনটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। আর যত লাইট ওয়েট মেকআপ করবে এই গরমে কিন্তু তত ভালো হবে তোমার জন্যে। এটা তো ছিল আজকের কিছু টিপস মেকআপের জন্যে। আর যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সমস্ত কিছুই কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যদি কিনতে চাও ঝটপট কিন্তু কিনে নিতে পারো। আমি সমস্ত কিছু কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ইউজ করেছি, কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস একটু হাই রেঞ্জের ইউজ করেছি, সেটা হচ্ছে এই সেটিং স্প্রেটা। যা শুরু ভালো তার শেষ ভালো। আমি বলবো যে একটা সেটিং স্প্রেতে যদি ভালো ইনভেস্ট করো তাহলে কিন্তু মেকআপটা অনেকটা বেশি লং লাস্টিং হয় সারাদিনের জন্যে। কারণ মেকআপ কিন্তু আমাদের অনেক রিজনেবল প্রাইসে, তাই সেটাকে ধরে রাখার জন্য ভালো একটা সেটিং স্প্রে কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন।